বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা কেন বাড়ছে ভারতের উদ্বেগ। দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা নদীর মহাপরিকল্পনা বা তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প TRCMRP বাংলাদেশের পাশে থাকার চূড়ান্ত ইঙ্গিত দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে যে বাংলাদেশের চীনের সহযোগিতা কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। তবে তিস্তা নদীটি ভারতের শিলিগুড়ি করিডোর এবং সংবেদনশীল সীমান্ত এলাকার মাত্র 10 থেকে 20 কিলোমিটারের মধ্যে হওয়ায় বেইজিংয়ের এই সম্পৃক্ততা দিল্লির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর হিসেবে চীনকে বেছে নেওয়ার পর সেখানে প্রকাশিত যৌথ ইশতেহারে ঘোষণা করা হয় যে চীন তিস্তা প্রকল্পে নিজস্ব সমীক্ষার মধ্যে বাংলাদেশ ও তাদের দেশের বিশেষজ্ঞদের সমর্থন ও সহায়তা প্রদান করবে। এছাড়াও এই প্রকল্পে যুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাওয়ার চায়না সরাসরি চীনা কমিউনিস্ট পার্টির তত্ত্বাবধানে এবং দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির স্ট্র্যাটেজিক কাজের সাথেও যুক্ত। তিস্তা সংলগ্ন রংপুর বিভাগে দীর্ঘদিন ধরেই নানা অবকাঠামো ও ব্যবসায়িক খাতে চীনাদের উপস্থিতি ও প্রভাব বাড়ছে। এর মধ্যে সাসেক সড়ক সংযোগ প্রকল্প 2, এলেঙ্গা থেকে হাটিকুমরুল এবং রংপুর যে 4 লেনের মহাসড়ক, গাইবান্ধায় তিস্তা নদীর উপর সেতু নির্মাণ, বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং সৈয়দপুর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প অন্যতম। সাম্প্রতিক নীলফামারী উত্তরায় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলেও চীনা রাষ্ট্রদূত সফর করেছেন। এর পাশাপাশি লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটি বিমান ঘাঁটি পুনর্জীবিত করতে চীনকে আমন্ত্রণ জানানোয় সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। কূটনৈতিক টানাপোড়েন ও তিস্তার অমীমাংসিত ইতিহাস। ভারত ও বাংলাদেশের মধ্যে 54টি অভিন্ন নদীর পানি বন্টন একটি দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সমস্যা, যার মধ্যে তিস্তা চুক্তি 2010 সাল থেকে ঝুলে আছে। 2011 সালে চুক্তি সইয়ের কাছাকাছি পৌঁছলেই পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে তা ভেস্তে যায়। আঞ্চলিক রাজনীতি ও গঙ্গা চুক্তি। 2026 সালের ডিসেম্বরে ঐতিহাসিক গঙ্গা পানি বন্টন চুক্তির 30 বছর পূর্ণ হতে যাচ্ছে, যা দুই দেশের সম্পর্কের জন্য একটি বড় রাজনৈতিক অগ্নিপরীক্ষা। বিএনপি ইতিমধ্যেই জানিয়েছে যে ভারতের সাথে সম্পর্ক এই চুক্তির উপরেই নির্ভর করবে। অনেকেরই ধারণা যে তিস্তা সংকটকে সামনে এনে বাংলাদেশ মূলত গঙ্গা চুক্তিতে নিজেদের অনুকূলে সুবিধা নেওয়ার কৌশল নিতে পারে। একই সঙ্গে এই অঞ্চলে পাকিস্তানের ভূ রাজনৈতিক প্রবেশও স্পষ্ট হচ্ছে। চলতি সপ্তাহেই একটি পাকিস্তানি বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। এছাড়াও রাওয়ালপিন্ডি থেকে একটি যৌথ সামরিক কমান্ড গঠনের প্রস্তাব এবং FJ-17 ব্লক 3 ফাইটার বিমান সরবরাহের প্রস্তাব এসেছে। 1971 সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি সামরিক সরঞ্জামে বাংলাদেশের প্রবেশ, যা চীনের চেংডু এয়ারক্রাফটের সঙ্গে যৌথভাবে তৈরি। বিশ্লেষকরা জানিয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের দূর করতে হলে ভারতের রাজ্য স্তরে বাংলাদেশি পুশব্যাক নীতির মতো নেতিবাচক অবস্থান থেকে সরে এসে দীর্ঘমেয়াদী কৌশলগত নীতি গ্রহণ করতে হবে।
বিশ্লেষকরা আরও বলছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে গঙ্গায় পানি প্রবাহ কমে যাওয়া এবং লবণাক্ততা বৃদ্ধির মতো সংকট নিরসনে বাংলাদেশের বিশেষজ্ঞদের সাথে নিয়ে যৌথ অংশীদারিত্ব তৈরি করা জরুরি। একই সঙ্গে বেইজিংয়ের নীতির বিপরীতে দিল্লির ঐতিহ্যগত উদার সহযোগিতার হাত বাড়িয়ে তিস্তা প্রকল্পের জন্য একটি আকর্ষণীয় প্যাকেজ প্রস্তাব করা উচিত, যা উপযুক্ত সময়ে ভারতের এই উদারতা, আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই বিশ্লেষণটা করেছে এনডিটিভি। এখন দেখা যাক যে আগামী দিনে বিএনপি সরকারের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্ক কোন দিকে যায়, যে গঙ্গা চুক্তি কোন পর্যায়ে যায়, তারপরে আবার আছে তিস্তা। সব মিলিয়ে আসলে সামনের দিনগুলি একটা জটিল পরিস্থিতি ধারণ করবে। সময় আসলে বলে দেবে যে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।